কাটেন 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 কাটো 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 কংগ্রেচুলেশন এই আসি ভাই ভাই কিষান এই ভাই এই আপনারা হইছে না ভাই ডিস্ট্রিক্টে ঠিক করতে স্টানিং এর গ্র্যান্ড ওপেনিং এসেছি স্টানিং বাই শাহাদ এই যে গ্র্যান্ড ওপেনিং এসেছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আর এসে যখন দেখছি যে এত গ্যাদারিং খুবই ভালো লাগছে কারণ সবাই খুব কষ্ট করে আসলে আমাদের জন্যই আসে এখানে আমাকে সম্মানটা দিবে সবার আসা আর এত গরম যেহেতু গরম পড়ে যাচ্ছে তারপরেও সব সাংবাদিক ভাইরা কষ্ট করে এসেছে আমাদের প্রিয় মানুষগুলো এসেছে খুব ভালো লাগছে সামনে রোজার স্মৃতি নিয়ে যদি ছোট্ট করে যদি রোজাতে কোনো স্মৃতি আছে নাকি সামনে আমাদের পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে একদমই আর বেশি সময় বাকি নেই আমি প্রথমত সবাইকে বলবো যে সবাই যেন আসলে সেফ থাকে সবাই যেন যখনই আমরা সেহরির সময় খাওয়া দাওয়া করি বা ইফতারির সময় খাওয়া দাওয়া করি যেন খাওয়া দাওয়াটা মেনটেন করি কারণ যেহেতু গরমের সময় আমাদের রোজা করছে খুব বেশি তৈলাক্ত খাবার যেন না খাই আর রোজার স্মৃতি আসলে অনেক আছে এই সময়টাতে তো বলা খুব ডিফিকাল্ট বাট ছোট্ট করে যদি বলি ছোটবেলা রোজা করে খুব অন্যরকম হতো তখন যখন রোজা রাখার বয়স তখন যেটা হতো যে 3 বেলা খেয়ে আসলে রোজা মনে হতো যে 3 বার খেলে মা বাবা বলতে আম্মু বলতেন 3 বার তুমি খেলে তোমার 3টা রোজা হয়ে যাবে সো এই মজাগুলো তো হয় আর এছাড়াও আমরা যখন শুটিং করি স্পেশালি আমি শুটিং এর সময় যখন অনেক সময় আছে না আমাদের রিলিজ কাজ থাকে তখন রোজা রেখেই আসলে শুটিং করা হয় সো সব মিলে আসলে অনেক স্মৃতি আছে আর সেখান থেকে আমি বলবো যে রোজার সময়টা যেন অ্যাটলিস্ট সবাই খুব নিজেদেরকে টেক কেয়ার করে